নমস্কার, মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সীমা আর একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এটা 1 জানুয়ারির ভিডিও ছিল, এডিটিং ও সময়ের অভাবে আর দেওয়া হয়নি। যাই হোক, 1 জানুয়ারিতে চলে গেছিলাম আমাদের বাড়ির কাছাকাছি টাইগার হিলে। এই জায়গাটার নাম টাইগার হিল। টাইগার হিল গিয়েছিলাম পিকনিক খাবো বলে। তো আমার বাবার বাড়ির থেকে আমার বৌদিরা এসেছিল, আর এই দিক থেকে আমরা দাল্লার থেকে গিয়েছিলাম টাইগার হিলে আমাদের বাড়ির কয়েকজন সদস্য। যারা 1 জানুয়ারিতে টাইগার হিল গিয়েছেন তারা তো বুঝতেই পেরেছিলেন কতটা ভিড় ছিল, আর যারা যাননি আমার এই ভিডিওর মাধ্যমে দেখে নেন। সবার প্রথমে আমরা গিয়ে এক একজনের 20 টাকা করে টিকিট মূল্য, সেই টিকিট কেটে সবার প্রথমেই আমরা তো কোনো রকমে ভিড় ঠেলে ঠুলে ঢুকে পড়লাম। এখন দেখুন ভিড়ের অবস্থাটা কেমন। ওই দূরে দেখুন আই লাভ টাইগার হিল যেই জায়গাটাতে লেখা, সেই জায়গাটাতে কতটা পরিমাণে ভিড় রয়েছে। ওখানে যাওয়ার কোনো রকমের চেষ্টা করলাম না, জানি ওই জায়গায় গেলে একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাব। তাই জন্য ভাবলাম যে অন্য সময় এসে হয়তো একটা সেলফি কিংবা ফটো তুলে যাব। এখন আর কোনো ছবি আর ফটো তোলার প্রয়োজন মনে করিনি, তাই সোজা চলে গেছি রাস্তা ধরে একটা নিরিবিলি জায়গা বসবো। আমরা এই জায়গাটাতে এসেছি রান্না বাড়া করে খাবো বলে নয়, আমরা রান্না করে আমার বাবার বাড়ি আমার বৌদিরা মাংস কেনার টাকা অনলাইনে পেড করে দিয়েছিল, আর ওখান থেকে আমার বৌদিরা মাংস কিনে টিনে রান্না করে নিয়ে আসবে। আমার বর এখান থেকে টাকা পাঠিয়ে দিয়েছিল, আর এখানে বসে গরম গরম ভাত রান্না করে সবার প্রথমেই সেটা দেখতে পেয়েছেন। একটা আদিবাসী বাড়ি আমরা ঢুকে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বৌদিদের আসতে একটু লেট হচ্ছিল, সেই জন্যই প্রথমেই আমরা একটা আদিবাসী বাড়ি ঢুকে সেখানে আমাদেরই গ্যাস সব কিছু নিয়ে ওখানে বসে ভাতটা রান্না করে নিয়েছিলাম। তারপরে পরে বৌদিরা এসে গেছিলো, তারপরে আমরা এখানে বসে রান্না করা জিনিসটা শুধু খাবো আর ভিড়টা দেখব। এই সময়ে দেখুন একটা লোক এখানে বসে শসা আর কামরাঙা বিক্রি করছিল মাখা। তো সেই জিনিসটাই দেখে আমার মুখে একটু জল চলে এসেছিলো। এই দেখুন আমার 1 জানুয়ারির লুক। তো আমি এখানে বসে এই কাকুটার কাছ থেকে শসা মাখা আর কামরাঙা মাখা কিনে খেতে যাব সামনের দিকে। তো সামনের দিকে যাওয়ার আগে দেখুন এখানে দাঁড়িয়ে একটু নাচ করতে দেখলাম, সেই নাচটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। দেখুন অন্য জায়গা থেকে এনারা এসেছিল পিকনিক করতে, তো তারা ডিজের তালে তালে নাচ করছিল, তো সেই নাচটাই আপনাদের সামনে তুলে ধরা। তো এখন আমার মাখা দিয়ে দিয়েছে আমার হাতে, তো এখন এটা খেতে খেতে এগোবো সামনের দিকে, চলুন যাই। তো এই সময় পার্কিং সাইডটায় এসেছি, আমার ছেলেরা একটু উঠবে এটা সেটাতে ভেবেছিল, কিন্তু ভিড়ের জন্য কোনোটাই চান্স পাচ্ছিল না। টাইগার হিলে 1 জানুয়ারিতে এরকম ভিড় আমি এর আগের বারও এসেছিলাম, এতটা ভিড় ছিল না এর আগের বার, এবার অনেকটাই ভিড় হয়েছে। তো এই সাইডে একটা পাখি আছে, সেই পাখিটাতেই এখন আমার ছেলেটা একবার ওঠার চান্স পেয়েছে। তো ওটাতেই পাখি নাকি একটা ঘোড়া টাইপের, তো ওটাতেই একটু দোল খেয়ে নিচ্ছে ও এই সময়। তো এটাতেই ও একটু চান্স পেয়েছে, আর বাদ বাকিগুলো সব ভিড়। তো এই ফুল গাছগুলো আমি দেখতে পেলাম, আমার একটু ভালো লাগলো, কিন্তু ফুল গাছগুলো সেরকম ঠিকঠাক নেই, কেমন একটু মরা টাইপের হয়ে গেছে। একটুর জন্যই পড়ে যায়নি, আর একটু হলে পড়ে যেত মাটিতে থুমড়ি খেয়ে। তো যাই হোক, এখানে একটু দোল খেয়ে নিচ্ছে ও ঘোড়াতে উঠে। আর আমার ছোট পাপা একটা হাওয়াই মিঠাই নিয়ে নিয়েছে কিনে, ওটাই খাচ্ছে বসে। এখানে দেখুন অনেকেই দোল খাচ্ছে, আমরা এই দোলের এই সামনের দিকটায় একটু বসেছিলাম, এইখানেই বসে আমরা খাওয়া দাওয়াটা এখন করে নেব, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। এখন এই সময় খেয়ে নিচ্ছি। এই যে বৌদি এই মাংসটা রান্না করে বাড়ির থেকে নিয়ে এসেছিল, ওনারা টোটোতে করে এসেছে, আমরাও এদিক থেকে টোটোতে করে এসেছিলাম। তো এই সময় আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। বৌদি সব কিছুই এনেছিল, তো ওনাদের টোটোতে ছাড়া পড়ে গেছে হাতাটা, তো হাতা ছাড়াই হাত দিয়ে এখন আমাদের তরকারিগুলো দিয়ে নিচ্ছে। এইসবের একটা আলাদাই মজা। তো এই সাইডে বৌদি ডিজের তালে তালে একটু নেচে নিচ্ছিল, তো আর খাচ্ছিল, আমরা সবাই এইভাবে খেয়ে নিচ্ছিলাম, মজাও হচ্ছিল ভীষণ, খুব মজা করেছি। অল্প সময়ের ভেতরেই আমাদের সব কিছু সেরে নিতে হয়েছে, তবুও অনেকটাই মজা হয়েছে আমাদের।
তো এই সময়ে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা তৈরি হয়ে গেছি বাড়ি বেরোবো বলে। আর আমাদের এখন গন্তব্যস্থলে পৌঁছতে হবে, যে যার মতো করে আবার চলে যেতে হবে। বৌদিরা চলে যাবে আমার বাবার বাড়ি ছাতিয়াতে, আর আমরা চলে যাব এখন দাল্লাতে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিলে আমারও ভালো লাগবে, আর একটা লাইক করে দেবেন সবাই।